কল্পনা করুন একটি দেশ যে সারা বিশ্বকে হুমকি দিচ্ছে, যার মুদ্রা বা কারেন্সি সারা দুনিয়াকে শাসন করছে, হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখল তার পায়ের তলার মাটি সরে গেছে। হ্যাঁ, আমি আমেরিকার কথা বলছি। হোয়াইট হাউস থেকে হুমকি এসেছিল যে ভারত যদি ডলারের বিকল্প খোঁজে তবে ট্যারিফ বা চড়া কর দিতে হবে। কিন্তু তারা জানতো না ভারত এখন আর শুধু কথার লড়াই লড়ে না। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই নিঃশব্দে এমন এক ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে যার ফলে আমেরিকার ৩৮ ট্রিলিয়ন ডলারের ঋণের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। আমেরিকা ভাবল ভারত ভয় পাবে, কিন্তু ভারতের স্ট্র্যাটেজি দেখে এখন খোদ ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। আজ আমি আপনাদের সেই গোপন সত্যটি জানাবো যা মূলধারার সংবাদ মাধ্যমে এড়িয়ে যাওয়া হচ্ছে। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করছি না। আজ আমরা আলোচনা করছি একবিংশ শতাব্দীর সব থেকে বড় আর্থিক মহাযুদ্ধ নিয়ে। এই যুদ্ধের ময়দান কোনো সীমান্ত নয়, বরং ব্যাংকের লকার এবং ডিজিটাল ট্রানজ্যাকশন। আপনারা হয়তো ভাবছেন ভারত কি সত্যিই আমেরিকার মতো সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে? উত্তরটা হলো ভারত চ্যালেঞ্জ শুধু দিচ্ছে না, বরং আমেরিকা যে অস্ত্র দিয়ে বিশ্বকে শাসন করে অর্থাৎ ডলার, সেই অস্ত্রটিকেই ভোঁতা করে দিচ্ছে। গত ৮০ বছর ধরে আমেরিকা একটি অদ্ভুত সুবিধা ভোগ করে আসছে, যাকে বলা হয় এক্সরবিটেন্ট প্রিভিলেজ। সহজ কথায়, আপনি যদি দোকান থেকে বিস্কুট কেনেন আপনাকে টাকা দিতে হয়, কিন্তু আমেরিকা যদি সারা বিশ্ব থেকে কিছু কেনে সে শুধু নিজের ছাপানো কিছু কাগজের টুকরো ধরিয়ে দেয়, যার নাম ডলার। এই ডলারের জোরেই তারা বিশ্বের যে কোনো দেশের ওপর ইকোনমিক স্যাংশন বসিয়ে দেয়। তারা যাকে খুশি ভাতে মারতে পারে। কেন? কারণ সারা বিশ্বের তেল, সোনা এবং প্রয়োজনীয় পণ্য ডলারে কেনা বেচা হয়। কিন্তু এখানেই আসছে প্রথম প্রশ্ন, কি হবে যদি কাল সকালে উঠে দেখা যায় কেউ আর ডলার নিতে চাইছে না? ঠিক এই কাজটাই ভারত এবং ব্রিক্স দেশগুলো শুরু করেছে। এখন আসল সত্যটা শুনুন, যা আমেরিকা আপনাকে কোনোদিন বলবে না। আমেরিকার অর্থনীতি আজ একটি বিশাল বড় পঞ্জি স্কিম বা মিথ্যে ঋণের ওপর দাঁড়িয়ে আছে। আজকের দিনে আমেরিকার উপর ঋণের পরিমাণ হলো প্রায় 38 ট্রিলিয়ন ডলার। সংখ্যাটা এত বড় যে আপনি গুণে শেষ করতে পারবেন না। আমেরিকা প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ ডলার ঋণে ডুবে যাচ্ছে। তাহলে তারা টিকে আছে কিভাবে? তারা টিকে আছে কারণ তারা জানে যে ভারত, চীন এবং জাপানের মতো দেশগুলো তাদের ইউএস ট্রেজারি বিলস বা সরকারি বন্ড কিনে রাখছে। সরল উপমায় বুঝুন, আপনার পাড়ার এক বড়লোক দাদা আছে যে সবার থেকে লোন নিয়ে ঘোরে, কিন্তু তার দাপট অনেক, কারণ সবাই মনে করে যে সে টাকা ফেরত দেবে। কিন্তু যেদিন পাড়ার লোকেরা বুঝবে যে দাদার পকেটে ফুটো পয়সা নেই এবং সবাই একসাথে নিজেদের টাকা ফেরত চাইবে, সেদিন দাদার দাপট শেষ। আমেরিকা হলো সেই দাদা, আর ভারত এখন সেই প্রতিবেশী যে নিজের পাওনা টাকা সরিয়ে নিতে শুরু করেছে। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে সাইলেন্ট ডি-ডলারাইজেশন। ভারত মুখে হয়তো আর বড় বড় শব্দ ব্যবহার করছে না, কিন্তু কাজ হচ্ছে একদম নিঃশব্দে। এখানেই আসছে সব থেকে বড় টুইস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ নিয়ে হুমকি দিচ্ছিলেন, ঠিক সেই সময় আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা আমেরিকার ট্রেজারি বন্ড থেকে নিজেদের বিনিয়োগ প্রায় 21% কমিয়ে দিয়েছে। গত কয়েক মাসেই ভারত প্রায় 50 বিলিয়ন ডলারের বেশি আমেরিকার বন্ড বাজারজাত করে দিয়েছে। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন কোনো দেশ আমেরিকার বন্ড বিক্রি করে দেয়, তখন আমেরিকার জন্য নতুন লোন নেওয়া আরও কঠিন এবং ব্যয়বহুল হয়ে পড়ে। ভাবুন তো, ভারতের মতো একটি বিশ্বস্ত বন্ধু যদি আমেরিকার লোন পেপার বিক্রি করতে শুরু করে, তবে সারা বিশ্বের বাজারে কী বার্তা যাবে? এতে বিনিয়োগকারীদের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি হয়। একে বলা হয় ডোমিনো এফেক্ট। চীনের পর ভারত এখন সব থেকে বড় দেশ যারা আমেরিকার এই ঋণের জাল থেকে নিজেকে ছাড়িয়ে নিচ্ছে। এটি আমেরিকার অর্থনীতির হৃৎপিণ্ডে সরাসরি আঘাত। ওয়াশিংটন ভাবতে পারেনি যে ভারত এত বড় সাহস দেখাবে, কিন্তু 2026 সালে ভারত এখন নিজের স্বার্থকে সবার উপরে রাখতে জানে। এখন প্রশ্ন উঠতে পারে, যদি আমরা ডলার এবং আমেরিকার বন্ড বিক্রি করে দিই, তবে সেই বিপুল টাকা আমরা কোথায় রাখছি? এখানেই ভারতের জাতীয়তাবাদী আর্থিক নীতির আসল পরিচয় পাওয়া যায়। ভারত এখন ডলারে নয়, বরং বিশ্বাস রাখছে ফিজিক্যাল গোল্ড বা খাঁটি সোনায়। আপনারা জানেন কি, গত কয়েক বছরে ভারত
তার ইতিহাসের সবথেকে বেশি পরিমাণ সোনা কিনেছে? শুধু তাই নয়, কয়েক দশক ধরে আমাদের যে সোনা লন্ডনের ব্যাংকে জমা ছিল, মোদী সরকার সেই সোনা বিমানে করে ভারতে ফিরিয়ে এনেছে। কেন এই পদক্ষেপ? কারণ সোনা হলো এমন এক সম্পদ যার কোনো কাউন্টার পার্টি রিস্ক নেই। অর্থাৎ কাল যদি আমেরিকার অর্থনীতি ধসে যায় বা ডলার মূল্যহীন হয়ে পড়ে, তবুও সোনার দাম থাকবেই। সোনা কোনো দেশের সেন্সরশিপ বা নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না। ব্রিক্স দেশগুলো বর্তমানে বিশ্বের মোট সোনা উৎপাদনের 50% নিয়ন্ত্রণ করে। ভারত নিজেকে এমনভাবে তৈরি করছে যে আগামী দিনে যদি বিশ্ব অর্থনীতিতে কোনো বড় দুর্যোগ আসে, তবে ভারত যেন নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এটাই হলো ইকোনমিক সভারেন্টি বা আর্থিক সার্বভৌমত্ব। অনেকে হয়তো বলবেন, আমেরিকা তো ভারতের বন্ধু, তবে আমরা কেন তাদের ভয় পাব? এর উত্তর লুকিয়ে আছে রাশিয়ার ইতিহাসে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা রাশিয়ার প্রায় $300 বিলিয়ন সম্পদ এক নিমেষে জব্দ করে দিয়েছিল। ভাবুন তো, একটি দেশ কয়েক দশক ধরে কষ্ট করে যে টাকা জমিয়েছে, অন্য একটি দেশ শুধু এক কলমের খোঁচায় সেই টাকা চুরি করে নিল। একেই বলে ডলারের মারণাস্ত্র বা উইপনাইজেশন অফ ফিন্যান্স। ভারত এই ঘটনা থেকে একটি কঠিন শিক্ষা নিয়েছে। আজ আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু কাল যদি ভারত কোনো সাহসী পদক্ষেপ নেয়, যেমন ধরুন কোনো বিতর্কিত ভূখণ্ডে নিজেদের অধিকার প্রতিষ্ঠা বা কোনো স্বাধীন বিদেশ নীতি, তখন আমেরিকা যদি আমাদের জমানো ডলারও এইভাবে ফ্রিজ করে দেয়, ভারত সেই ঝুঁকি আর নিতে চায় না। তাই আমরা আমাদের সম্পদকে ডলারের কারাগার থেকে মুক্ত করে সোনার ভল্টে নিয়ে আসছি। এটি ভারতের জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। এখন একজন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, ভাই সুশোভন, ডলারের তুলনায় তো টাকার দাম কমছে, তবে ভারত কি দুর্বল হচ্ছে? এখানেই সাধারণ মানুষ ভুল করে এবং এটাই ভারতের আসল খেলা। আরবিআই চাইলে টাকার দামকে ধরে রাখতে পারত, কারণ আমাদের কাছে বিপুল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে টাকার দাম কিছুটা নমনীয় রাখছি। কেন? কারণ এতে আমাদের এক্সপোর্ট বা রপ্তানি বৃদ্ধি পায়। সহজ ভাষায় বুঝুন, একটি আমেরিকান কোম্পানি যদি ভারত থেকে কিছু কেনে এবং ডলারের দাম বেশি থাকে, তবে সে একই ডলারে বেশি ভারতীয় পণ্য কিনতে পারবে। এতে আমাদের দেশের কলকারখানা বেশি ডলার পাবে, বেশি অর্ডার পাবে, বেশি মানুষের কর্মসংস্থান পাবে। গত এক বছরে আমেরিকার ট্যারিফ বা চড়া করের হুমকির পরেও ভারতের রপ্তানি 20% বৃদ্ধি পেয়েছে। এটি হলো অ্যাগ্রেসিভ ইকোনমিক পলিসি। আমরা আমেরিকান ডলারের উপর আঘাত হানছি এবং একই সাথে তাদের বাজার আমাদের পণ্য দিয়ে ভরিয়ে দিচ্ছি। এটাই হলো তলোয়ারের বদলে বুদ্ধি দিয়ে লড়াই। ভারত এখন শুধু ডলার বর্জন করছে না, বরং বিশ্বের অনেক দেশের সাথে সরাসরি রুপি বা স্থানীয় মুদ্রায় ব্যবসা শুরু করেছে। রাশিয়া থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত অনেক দেশ এখন ভারতের সাথে নিজেদের মুদ্রায় লেনদেন করতে রাজি। আমরা আমাদের ইউপিআই সিস্টেমকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাচ্ছি। এর ফলে আমাদের ডলারের প্রয়োজনীয়তা আরও কমে যাবে। কল্পনা করুন, ভারতের পর্যটক যখন বিদেশ যাবে, তখন তাকে আর ডলার কিনতে হবে না। সে তার ফোনের কিউআর কোড স্ক্যান করে ভারতীয় টাকায় পেমেন্ট করবে। এটি কোনো স্বপ্ন নয়, এটি বর্তমানে বাস্তব হচ্ছে। আমেরিকা তার নিজের একটি বিকল্প আর্থিক ব্যবস্থা তৈরি করছে, যা পশ্চিমী দেশগুলোর দাদাগিরিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ আমেরিকা আমাদের ওপর ট্যারিফ লাগানোর ভয় দেখাচ্ছে, কিন্তু কাল ভারত এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে আমেরিকার কোম্পানিগুলোই ভারতকে অনুরোধ করবে তাদের সাথে ব্যবসা করার জন্য। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: একবিংশ শতাব্দী ভারতের হতে চলেছে। আমরা এখন আর পশ্চিমী শক্তির কোনো আজ্ঞাবহ দেশ নয়। আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের সম্পদকে সুরক্ষিত করছি এবং ডলারের একাধিপত্যকে নিঃশব্দে ভেঙে দিচ্ছি। ভারতের এই পদক্ষেপ হয়তো আমেরিকার হোয়াইট হাউসের কর্মকর্তাদের রাগিয়ে দিচ্ছে, কিন্তু 140 কোটি ভারতীয়র জন্য এটি এক গর্বের মুহূর্ত। ভারত আজ যে অর্থনৈতিক স্বাধীনতার পথ দেখাচ্ছে, তা হয়তো বিশ্বের ইতিহাসে আগে কখনো হয়নি। আমরা যুদ্ধের পথে না গিয়ে শান্তির সাথে এবং বুদ্ধির সাথে একটি সুপার পাওয়ারের অহংকার চূর্ণ করছি। এটাই আমাদের নতুন ভারতীয় নীতি। আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে ডলারের এই 80 বছরের সাম্রাজ্যকে পুরোপুরি সরিয়ে দিয়ে রুপিকে বিশ্বের 1 নম্বর মুদ্রায় পরিণত করতে? ভারত কি সোনার মজুদ বাড়িয়ে সঠিক কাজ করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের আরও গবেষণামূলক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। যদি আজকের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে,
তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অদ্ভুত অথচ বাস্তব সত্যটি জানতে পারে। এই লড়াইয়ে আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গর্বের সাথে বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।